রিফাত নামে এক ছেলে আমার ছেলেকে বোকা দিয়ে নিয়ে যায়, ছাদে নিয়ে যায়, জোর করে বলাৎকার করে। আমার ছেলেটা বাড়ি ফিরে কান্নাকাটি করার পরে আমার পরিবারের লোকজন টের পেয়ে আহ, আমাকে ফোন দেয়। আমি বাড়ি চলে এসে ছেলের ওই অবস্থা দেখে রিফাতের বাড়ির লোকজন আমাদের গ্রামবাসী মুরব্বীদের জানিয়ে আমি হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তাররা বলে যে এটা পুলিশ কেস, আগে মামলা করতে হবে। তারপরে আমি মামলা করি। মামলা করার পরে আমার ছেলেটা 2 দিন হাসপাতালে থাকার পরে যখন ছেলেটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তখন মুরব্বীরা বলে এটা আমরা বসে মিটিয়ে দেব। তখন মুরব্বীরা বিচার করিয়ে 2 লাখ টাকা আমাকে জরিমানা দিয়ে বলে যে এটা নিয়ে মামলাটা উঠে নাও। তা আমি মানি নাই। না মানার কারণে এদিকে 10-12 দিন হয়ে যায়, পুলিশ লাগা তদন্ত করে না। আমি যদি পুলিশে ফোন দিই, পুলিশ বলে যে এটা আমরা বিষয়টা দেখতেছি, বিকেলে যাব, দুপুরে যাব, এইভাবে বলে, কিন্তু তারা আসে না, তদন্তও করে না। এখন কথা হলো যে আমার ছেলেটার আমি ন্যায় বিচার চাচ্ছি। আমি সঠিক বিচার পাইতেছি না। আমি সবাইকে অনুরোধ করব আমার ছেলেকে যেন সবাই ন্যায় বিচার দেয়। ব্যাস থেকে মনে হয় যে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে মোবাইল দেখানোর নেশায় ছাদে নিয়ে যায়। মনে হয় যে আপনার ওই রিফাতে মনে হয় যে ছাদের গেট আটকাই দিয়ে ওকে মনে হয় যে দর্শন করছে। এটাই আমার দর্শন অভিযোগ হলো আমাদের অভিযোগ। এই পাশে একটু হলে ঘটনা হচ্ছিল, এই এক ছেলের হাতে হলে একটু সমস্যা হচ্ছিল, পরে নাম জানি না, পরে মুরব্বী আজকে হলে দরবার করার যে কথা কয়ে আমাকে ডাকা ছিল, এই পর্যন্ত শেষ। ওই মনে করেন এলাকার লোক মনে করেন এই মুরব্বী ডাকা ছিল যে একটু ডাক দিয়ে দাও। ঈদিন মাস্টার ডাকা ছিল আমার এলাকার মানে লোক করলে যে তুমি একটু ডাকে দাও, এই কথা বলছিল। তারা কাইলে মিটে করে দিছে, যে সঙ্গে অপরাধ করছে তার 2 লাখ টাকা ওলগা ইয়াসিনে দেওয়া নেবো আর ওলগা কেস তুলে নেওয়া নেবো। এটা ওলগা রায় হচ্ছে। ওই এই গ্রামের মুরব্বী যারা তারা এখন শাস্তি মুরব্বীরা যেটা হয়ে দিছে তার ঊর্ধ্বে তো আর গ্রাম যেতে পারে না। এ ব্যাপারে যদি আমাদের দলীয় লোক কোনো লোক জড়িত থাকে তাহলে আমরা বসে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এটা দরবারশালী যে এখতিয়ার নেই, আমি নিজেও জানি, আমরা এগুলা করিও না। এবং সে যদি আমাদের বলতো আমরা হয়তো না করতাম, কিন্তু যেহেতু জানি না, বলে নাই, এইমাত্র আমি নতুন শুনলাম। কাজে এখন আমরা যে যদি আসলে ঘটনায় ঘটে থাকি তাহলে এর দায়িত্ব হয়তো আমরা তাদের যে আমার যে দায়িত্ব, আমাদের সাংগঠনিক যে দায়িত্ব, আমরা সাংগঠনিক দায়িত্ব হিসেবে আমরা তার বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব আর কি। আপনারা জানেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা অবগত হয়েছি এবং এটার সাথে সাথেই মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। তদন্ত যারা অভিযুক্ত তাদের সংশ্লিষ্টতা পেলেই আমরা সাথে সাথেই গ্রেপ্তার করব।